বিসমিল্লাহির রহমানির রহিম। অনর্থক কথাবার্তা ও কাজকর্ম হতে বেঁচে থাকা, এটি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দিয়েছে। আমি বাংলায় কিছু অনুবাদ করি এবং কিছু বলি। আল্লাহ তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লক্ষ্য করে বললেন, তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে লক্ষ্য করে বললেন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন এমন কথাবার্তা বলে যা উত্তম। তাইলে বান্দারা জানে এমন কথাবার্তা বলে যা আল্লাহ তাআলার কাছে উত্তম, যাতে তারা অন্তরে কষ্ট না পায়, যাতে কারো অন্তরে কষ্ট না পায়। আল্লাহর এক বান্দা কথা বললে আল্লাহর অন্ধ বান্দা যেন কষ্ট না পায়। কেননা শয়তান অন্তরে কষ্টদায়ক কথা দ্বারা পরস্পর ঝগড়া লাগিয়ে দেয়। নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তাহলে এখানে আল্লাহ তাআলাই বলেছেন, নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কেননা শয়তান মানুষের কষ্ট দেওয়ার জন্য আর এক বান্দাকে কটু কথা বলায়, অসন্তুষ্টজনক উত্তমজনক কথা বলাতে চেষ্টা করেন। আল্লাহ তাআলা ইমানদারদের একটি গুণ ইরশাদ করেছেন যে তারা অহেতুক কথাবার্তা হতে সরে থাকে। আল্লাহ তাআলার উত্তম বান্দাদের একটি বড় গুণ হচ্ছে তারা অহেতুক কথাবার্তা বলে না, এবং কথা বললে বলে উত্তম কথা বলে। যে কথাটি মার্জিত সেই কথাটি বলে, যার মাধ্যমে মানুষ সন্তুষ্টি অর্জন করে এবং মানুষ বলে যে তার কথার মধ্যে কী আছে, মধু আছে, মিষ্টি আছে। আপনারা দেখবেন কারো কথা মানুষ বারবার শুনতে চায় এবং আর কারো কথা মানুষ শুনতেই চায় না। শোনাতে থাকলে দূরের কথা, তাকে দেখতেই চায় না সেই মানুষগুলোকে। মুনাফিকরা একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি অপবাদ দিলেন। কিছু সরল মনা মুসলমানও এই শোনা কথা আলোচনা বিলুপ্ত হলেও, তাহলে মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি অপবাদ দিলেন। কিছু সরল মনের মুসলিম এই কথা শুনে আলোচনায় লিপ্ত হইল। এই পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হইল। তাহলে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা করছেন, আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ওই সময় আযাবের উপযুক্ত হয়ে যেতে যখন তোরা আপন জবানে ওই খবরকে একে অপরের কাছে হতে বর্ণনা করেছিল। তাহলে কি হয়েছে, এই শোনা কথা নিয়ে, মুনাফিকদের শোনা কথা নিয়ে তাহলে আলাপে লিপ্ত হওয়া, এটা একটা গুনাহের কাজ ছিল। কিন্তু গুনাহ হয় না একটি কারণে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নাই এবং আল্লাহ তাআলা এ সম্পর্কে জানায় নাই বলে গুনাহে লিপ্ত হয় নাই। এবং আপন মুখ সমূহ দিয়ে এমন কথা শুনেছিলে যার বাস্তবতা সম্পর্কে তোমাদের কোনো জ্ঞানই ছিল না, আর তোমাদের একে হালকা ব্যাপার মনে হয়েছিল, অর্থাৎ এতে কোনো গুনাহ নেই এমন কোনো মনে হয়েছিল। অথচ তা আল্লাহ তাআলার কাছে বড়ই গুরুত্বর ব্যাপার ছিল। আর যখন তোরা এই অপবাদকে শুনেছিলে, তখন এই অপবাদ সম্পর্কে শোনা মাত্রই এমন কেন বললেন না যে আমাদের জন্য এমন কথা মুখ দিয়ে বের করাও শোভনীয় না। আল্লাহ তাআলার পানাহ হতে এমন কথা শোভনীয় না। অর্থাৎ কারো হিংসা বিদ্বেষমূলক এবং অপবাদমূলক কথাবার্তা শোনাও আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে পানাহ না। এটি গুরুতর অপবাদ। আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করেন যে যদি তোরা ইমানদার হও, তবে আগামীতে আবার কখনো এমন কাজ করবে না। তাহলে আমরা যেরকম কথা শুনেছি, আল্লাহ তাআলা বলে যে ওই মুনাফিকদের কথা আমরা যেরকম কথা মানুষ শুনেছে এবং গল্পে গুজবে লিপ্ত হয়েছে, আমরা যেন আবার ওইসব কথা না শুনি এবং যাচাই ছাড়া মিথ্যা সংবাদ রটাতে না থাকি। এবং কেউ যদি বলেও তা আমাদেরকে কী করতে হবে, যাচাই করতে হবে। আল্লাহ তাআলা ইমানদারদের একটি গুণ বর্ণনা করেছেন এবং তারা বেহুদা কথা অংশগ্রহণ করে না। যদি ঘটনাক্রমেই বেহুদা মজলিস সমূহের কাছে দিয়ে অতিক্রম করে, তবে
তবে গাম্ভীর্য ও ভদ্রতার সাথে এড়িয়ে যায়, তাহলে গাম্ভীর্য গুরুতরভাবে কি কথাগুলোকে এড়িয়ে যায়, অথবা কি করে যাচাই বাছাই করে। হযরত নাফস ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এটি যথেষ্ট যে সে যা কিছু শোনে যা যাচাই না করেই বর্ণনা করে। তাহলে আমরা কি যা কিছু শুনবো এটি যাচাই না করেও বর্ণনা করা কি একটি গুনাহের কাজ হতে পারে, কেননা মানুষ তো মিথ্যা বলতে পারে। ব্যাখ্যা: শোনা কথা যাচাই ছাড়া বর্ণনা করাও এক প্রকার মিথ্যা, যার কারণে তার প্রতিটি লোকদের আস্থা উঠে যায় এবং আমরা মানুষের কথা শুনতে পারি এবং মানুষের অর্থাৎ মুনাফিকের কথা বলতে পারে। এটা যদি আমরা যাচাই বাছাই করা ছাড়াই মানুষের কথাবার্তায় লিপ্ত হয়ে মানুষকে প্রচার করি, তাহলে এটা একটা মিথ্যা হতে পারে এবং এর মাধ্যমে সমাজে বিভিন্ন প্রকার ফাসাদ সৃষ্টি হতে পারে। তা আমরা মানুষের কথা যাচাই বাছাই করে বলবো এবং নিজেরাও কথা বলে উত্তম উপায়ে কথা বলবো, শালীন ভদ্রভাবে কথা